হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমায়া। আজকে চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে, বাসায় তৈরি নুডলস। শুনে ইন্টারেস্টিং লাগছে না অনেক? তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় নুডলস, তাও আবার আটা দিয়ে। তো নুডলস তৈরির জন্য ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আমি লবণ এবং আটাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মথে নেব অ্যান্ড একটা ডো করে নেব। তো এই ডোটা করার জন্য আমি ফার্স্টে ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি, দেন হচ্ছে ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি এই কাজটা করছি। ডিমের সাথে আটাটা ভালো মতো মিক্স করার পর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এখানে 1/4 কাপের চেয়ে একটু কম পানি লেগেছিল আমার। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে দেন হচ্ছে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা সাধারণত যে রুটি খাই সেই রুটির ডোয়ের চেয়ে একটু স্টিকি হবে এই ডোটা। তো আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি, দেন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব ডোটা ঠিক কেমন হয়েছে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে আপনার ডোটা একটু বেশি স্টিকি হয়ে গিয়েছে, তখন আপনারা একটু আটা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু আটা ব্যবহার করেছিলাম। আটা দিয়ে আমি আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি অ্যান্ড মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কাজটা করছি। তো আমার কিন্তু মথে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছিল। তো এখন হচ্ছে আমি হাতে অল্প পরিমাণে তেল নিয়ে দেন উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর হচ্ছে আমরা নুডলসটা তৈরি করার জন্য আটাটা পারফেক্ট হয়ে যাবে। 5 মিনিট পর এখানে আমি একটা ফ্রির মধ্যে নিয়ে নিচ্ছি আটাটা। দেন হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে আটার গুঁড়ি ইউজ করে নিচ্ছি। আবারও ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। দেন হচ্ছে একটু মথে নিচ্ছি যাতে এটা আরও একদম স্মুথ হয়। তো আমি এখন মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমি এটাকে দুইটা ভাগ করে নিচ্ছি, কারণ এখানে 1 কাপ আটার যেহেতু ডো, তো এখানে অনেকগুলো নুডলস হবে। 2 ভাগ করার পর আমি আবারও একটা ভাগ নিয়ে নিচ্ছি, দেন আবারও একটু আটার গুঁড়ি দিয়ে মথে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনি যত বেশি আটাটাকে মথতে পারবেন তত বেশি সফট হবে আপনার ডোটা, আর নুডলসটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। তো মথে নেওয়ার পর আমি আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি অ্যান্ড এক পাশের লেচি আমি নিয়ে নিচ্ছি। দেন নর্মালি আমরা যেমন পরোটা বা রুটি ভাজি সেমনভাবে হচ্ছে আমি এখানে এটাকে বেলে নিচ্ছি। আর বেলার সময় কিন্তু অবশ্যই আটার গুঁড়ি দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে, যেহেতু এটা একটু স্টিকি হয়। এখন হচ্ছে আমরা রুটি বেলে নিচ্ছি। আমরা নর্মালি যেই রুটি খাই সেই রুটি যেমন ঘন হয়ে থাকে, মানে সেই রুটি যেমন মোটা হয়ে থাকে সেরকমভাবে আমি রেখেছি। আপনাদেরকে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা কেমন হয়েছে। এখন হচ্ছে আমি রুটিটার মধ্যে গুঁড়ি দিয়ে দিব। গুঁড়ি দিয়ে ভালো মতো চারিদিকে গুঁড়িটা ছড়িয়ে দিয়ে দেন হচ্ছে আমি এবার পেঁচিয়ে নিব। আপনারা হচ্ছে একটু বেশি করে ফোল্ড করবেন, মানে বেশি লেয়ার করবেন। আমি এখানে ফার্স্টেরটা একটু কম লেয়ার করে ফেলেছিলাম। যাই হোক, আমি ফার্স্টেরটা দেখিয়ে দিয়েছি ঠিক কীভাবে করেছিলাম, তাই ফার্স্টেরটা একটু ছোট হয়েছিল। দেন বাকিগুলো সব ঠিক করে করেছিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে কাটছি। আপনারা চাইলে আরো মোটা করতে পারেন বা আরো চিকন করতে পারেন, তবে আমি ঠিক যেভাবে করেছি এটাই আমার কাছে পারফেক্ট লাগে। তো আমি ফার্স্টের এই রুটির সম্পূর্ণটা কেটে নিচ্ছি। সেকেন্ড বার আমি আবারও সেম প্রসেসিংয়ে রুটি বেলে নিয়েছি। দেন হচ্ছে গুঁড়ি দিয়ে দিলাম। গুঁড়ি দেওয়ার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কয়টা লেয়ারে এটা করবেন। আমি এখানে প্রায় 6 থেকে 7টা লেয়ার করেছি, এতে করে কিন্তু ভালো হয়, মানে নুডলসটা লম্বা হয় আর আমার কাছে ভালো লাগে দেখতেও। তো এখন হচ্ছে আমি কিনার থেকে দুই পাশের সাইড দিয়ে কেটে নিচ্ছি, কারণ সামনের এই দুই পাশের দিকটায় কিন্তু বেশি লেয়ার পড়েনি, এতে করে নুডলসটাও সুন্দর হবে না। তাই দুই পাশের লেয়ারটা কেটে নিয়েছি। মাঝখানের গুলো থেকে আমি হচ্ছে ছোট ছোট করে সেম প্রসেসিংয়ে আগের মতোই নুডলস কেটে নিচ্ছি। সুন্দর মতো কেটে নিতে হবে, সবগুলো সেম রাখার চেষ্টা করবেন সাইজ, এতে করে কিন্তু নুডলসগুলো দেখতেও সুন্দর লাগে।
তো আমার কিন্তু সবগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ছুটাবেন। নুডলসটা কিন্তু সামনের দিক দিয়ে দুই দিকে দুইটা ভাগ করা থাকবে, তো ওইখান থেকেই কিন্তু আপনারা ছুটিয়ে ফেলতে পারবেন। তেমন কোনো ঝামেলা নেই এটা ছুটাতে, একদম সহজেই ছুটানো যায়। আর গুঁড়ি বেশি দেওয়া থাকলে কিন্তু খুব ইজিলি ভাবে এটা ছুটিয়ে ফেলা যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা ছুটিয়ে ফেলেছি। এবার আমি কয়েকটা আপনাদেরকে ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আশা করছি দেখে বুঝতে পারছেন ঠিক কিভাবে কাজটা করতে হবে। আর এটা কিন্তু খেতে অনেক 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 মজার। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, কোনো ঝামেলা নেই বানাতে, একদম ইজিলি বানানো যায় এটা। এখানে আমি সবগুলো নুডলসই খুলে নিচ্ছিলাম। আর নুডলসগুলো কিন্তু একটু মোটা হয়েছে, মানে চাউমিন টাইপের হয়েছে, কোনো সমস্যা নেই। আমার কাছে এমনভাবেই খেতে ভালো লাগে, একটু মোটা মোটা থাকবে। এখন আমি বাকি যেই লেচিগুলো ছিল ওইগুলো বেলে ঠিক সেম প্রসেসিংয়ে কেটে নিয়েছি। এবার নুডলসগুলো ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই সবগুলো ছুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখবেন। এটার কিন্তু মুখের উপর দিয়ে দুই দিকে দুইটা ভাগ করা থাকে, ওই ভাগ থেকেই ছুটালে নুডলসটা ইজিলি ছুটে যায়। আর নুডলসটা কিন্তু সেকেন্ড বারের তুলনায় এবং ফার্স্ট বারের তুলনায় এবারেরগুলো লম্বা হয়েছে বেশি, কারণ আমি বেশি লেয়ার করেছিলাম। তো আমি এখন সবগুলো এভাবে লেয়ার লেয়ার করে ছুটিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে ছুটাবেন। আর এটাতে যদি আপনারা গুঁড়ি কম ব্যবহার করেন তাহলে কিন্তু এই নুডলসটা লেগে লেগে যাবে, কোনোভাবেই খুলতে চাইবে না। অ্যান্ড সিদ্ধ করার সময়ও কিন্তু ভেঙে যাবে বা স্টিকি থাকবে অনেক। তো যাই হোক, আমার নুডলসগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। অ্যান্ড অবশ্যই কিন্তু যখন নুডলসগুলো রাখবেন অল্প অল্প করে গুঁড়ি দিয়ে একটু নেড়েচেড়ে নেবেন, তাহলে না হলে কিন্তু ঘেমে যাবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।